बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला खातिमिल अंबिया वल मुरसलीन व अला आलिहि तय्यबीन व असहाबिहि ताहिरीन। জাগো প্রহরী সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি, উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আজকের এই ইসলামী মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ পাক তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, ভালো কাজে, সৎ কাজে, যে কাজ করলে আল্লাহর ভয় তৈরি হয় এরকম কাজে পারস্পরিক সহযোগিতা করো। পাপ, গুনাহ, গর্হিত কাজ, নাফরমানি কাজে একে অপরের সহযোগিতা করবে না। জাগো প্রহরী সংগঠন সমাজ সেবামূলক কিছু কাজ করার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে ইতিমধ্যে তারা, আমি জানতে পেরেছি, খতনার ব্যবস্থা করেছেন। আগামী দিনে রক্তদান, মানুষের উপকার, সমাজ সেবা, আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা হাতে নেবে। এই সমস্ত কাজে আমাদের সহযোগিতা করা দরকার, কারণ এরা বীর ও তাকওয়া, নেক কাজ, এবং এই কাজগুলোর মাধ্যমে খোদাভীতি, আল্লাহর ডর মানুষের মধ্যে পয়দা হবে, মানুষ উপকৃত হবে। কারণ আল্লাহ পাক যে টাকা পয়সা, রিজিক, ধন দৌলত আল্লাহ পাক আমাদের দিয়েছেন, এগুলো যদি নেক কাজে, ভালো কাজে, মহৎ কাজে, সমাজ সেবামূলক কাজে আমরা খরচ না করি, প্রতিটি পয়সার জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। গরুর লড়াই, নাচ গান, ওপেন এয়ার কনসার্ট, খেলাধুলা, লহবুল আপ, এই সমস্ত কাজে যদি আমরা অর্থ ব্যয় করে, টাকা খরচ করি, তাহলে আল্লাহর দরবারে টাকার জন্য জবাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কোন মানুষকে আল্লাহ পাক নড়াচড়া করতে দিবেন না, কদম নাড়াচাড়া করতে দিবেন না। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ হাসরের মাঠে জানতে চাইবেন, জীবন কোথায় কাটিয়েছো, জীবনের হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকাল কোথায় কাটিয়েছো, হাজিরা দাও। বালেগ হওয়ার পর থেকে 35 বছর যৌবনকাল। আল্লামা জামাখশরী, তাফসিরে কাশাফ। বালেগ হওয়ার পর থেকে 35 বছর যৌবনকাল, জওয়ানি, জীবনের সোনালী অধ্যায়, যে গোল্ডেন চ্যাপ্টার অফ দ্য এজ। যৌবন কোথায় কাটিয়েছো, হাজিরা দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। সম্পত্তি কামাই করেছো কিভাবে, এত টাকা, এত পয়সা, এত বাড়িঘর কোথা থেকে পাইলে, তোমার আয়ের উৎস কি, হাজিরা দাও। ওয়াফি মান ফাকাহু। অর্জিত টাকা কোথায় 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 খরচ করেছো, হাজিরা দাও। এখন আমার টাকা যদি নাজায়েজ কাজে খরচ হয়, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের। মাযা আলিমা ফিমা আমিলা। যে এলম, যে বিদ্যা বুদ্ধি শিখেছি, এগুলোর উপর আমল করেছো কিনা, হাজিরা দাও। এই হাজিরা দিতে না পারলে আল্লাহ পাক নড়াচড়া করতে দিবেন না। এই জন্য প্রতিটি মুসলমানের উচিত নিজের টাকা, ধন দৌলত, অর্থ করি ভালো কাজে, মহৎ কাজে, মানব সেবামূলক কাজে, আল্লাহকে রাজি করার কাজে খরচ করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আমি যা রিজিক দিয়েছি একটা অংশ
আল্লাহর পথে খরচ করো। এই খরচ করার নাম ইনফাক ফি সাবিলিল্লাহ। কোরআন তেলাওয়াত করা ইবাদত, জিকির আজকার করা ইবাদত, নামাজ রোজা রাখা ইবাদত, আল্লাহর পথে টাকা খরচ করাও ইবাদত। শতকরা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা বাধ্যতামূলক ভাবে সাহেবে নেশাব, মালিকে নেশাব যিনি, তাকে দিতে হবে। অব্লিগেটরি, ম্যান্ডেটরি দিতে হবে। 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ টাকা অথবা ব্যবসার মালপত্র সামগ্রী 1 বছর যাবত যার হাতে আছে, যার কোনো কর্জ নাই, তাকে 1 লক্ষ টাকায় 2,500 টাকা গরিব মানুষকে দান করতে হবে। ফুকরা, মাসাকিন, ওয়াবনাস সাবিল, ওয়াল গারিমিন, এদের দিতে হবে। কোরআন শরীফে 8টা খাত আছে, এই জায়গায় এগুলো দিতে হবে বাধ্যতামূলক। আর এমনি এই যাকাত হচ্ছে সদকায়ে ওয়াজিবাত, ওয়াজিব, বাধ্যতামূলক। আর কিছু আছে নফল, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, জাগো প্রহরীর মতো সংগঠনে যারা মানুষের সেবার কাজে লিপ্ত, এইসব সংগঠনে দিলে অফুরন্ত সওয়াব হবে। সদকায়ে নাফিলা, ভালো কাজ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর পথে দান করতে চাই। সম্পত্তি বিবি বাচ্চার জন্য রাখতে হবে, শরীয়তের হুকুম। সবগুলো দান করা যাবে না, কারণ দান করা যেমন সওয়াব, বিবি বাচ্চা মা বাপকে খাওয়ানো দাওয়ানো পড়ানো এগুলো সওয়াবের কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি সবগুলো যদি দান করে দাও তাহলে তোমার বিবি বাচ্চা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করবে, এটা কি তুমি পছন্দ করো? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার অপছন্দ। তো সবগুলো দান করতে চাও কেন? হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দান করব? হযরত বলেন, না, 3 ভাগের 1 ভাগ দেব। হযরত বলেন, আস-সুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগও বেশি হবে। এটা মুফতাবিহি কওল, কনসেনসাস অফ অপিনিয়ন, সব উলামায়ে কেরাম একমত। যে কোনো মানুষ যাকাত দেওয়ার পরে তার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দান করতে পারবে, বাকি 2 ভাগ তার বিবি বাচ্চার জন্য রাখতে হবে। আসলুসু কাসীর, 3 ভাগও 1 ভাগও বেশি হয়ে যাবে, কিন্তু এটার উপরে ফতোয়া, মুহাম্মাদের ল, শরীয়তের আইন হয়ে গেছে। এখন তো 3 ভাগের 1 ভাগ নয়, 300 ভাগের 1 ভাগ, 500 ভাগের 1 ভাগও আমরা আল্লাহর পথে দিতে চাই না। চোখের পানি ফেলা সহজ, লাল 10 টাকার নোট বের করা কঠিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহিলুন সখিয়ুন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বখিলিন। ইবাদত করে কৃপণ, ইবাদত করে কিন্তু হাত দিয়ে পানি গলে না, কৃপণ, বখিল, কঞ্জুস, অথচ ইবাদত করে। আরেক মানুষ চায়ের দোকানে আড্ডা মারে, মূর্খ, উত্তর দক্ষিণ সীমানা নাই, কিন্তু দান করে, ভালো কাজে সহায়তা করে, সখী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত করে কৃপণের চাইতে চায়ের দোকানে আড্ডাবাজ, মূর্খ, দানি আল্লাহর কাছে বেশি দামি। জাহিলুন সখিয়ুন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বখিলিন। 3 ধরনের লোক জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, যারা প্রতারক, দুকাবাজ, মানুষকে প্রতারণা করে, দুকা দেয়, এই মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, উপকার করে যারা খোঁটা দেয়, উপকার করার পর সেটা আবার দেখিয়ে দেয়, এই মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা বখিলুন, যারা কৃপণ, যাকাত দেয় না, সদকায়ে ওয়াজিবাত দেয় না, সদকায়ে নাফিলা দেয় না, বখিল, কৃপণ,
এতিম দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় না, তারা জান্নাতে যাবে না। লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম। দুনিয়ার মানুষের প্রতি যদি কেউ দয়া না করে, আসমানের মালিক তার প্রতি দয়া করবেন না। করো মেহরবানি তুম আহলে জমি পর, খুদা হোগা মেহরবান শেবরি পর। পৃথিবীতে যারা দুঃখী মানুষ আছে তাদের প্রতি দয়া করুন। চোখ নাই, হাত নাই, হাত পা আছে, গরিব, অভাবগ্রস্ত, এতিম, তাদের দান করুন। আসমানের মালিক আপনার প্রতি দান করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিন। কোন ভিক্ষুক, কোন ফকির, কোন এতিম তোমার দুয়ারে এসে যদি কিছু চায়, হাত পাতে, হাত টানে, খালি হাতে ফেরত দিও না। বলো বিশিক্কা তামারাতিন, খেজুরের একটা টুকরা দিয়ে হলেও, শিক্ষণ টুকরা, স্লাইসেস, ছিঁড়ে 3 টুকরা করে 3 জনকে দাও। হাতটা খালি খালি হাতে ফেরত দিও না। গরিবকে কাছে টানো, অভাবগ্রস্ত মানুষকে মহাব্বত করো। ইন্নাল্লাহ ইউকাররিবুকে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে কাছে টানবেন। গরিবকে যারা কাছে টানে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের কাছে টানবেন। আবগুনি বিযুআফাইকুম। হযরত বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আমি গরিবের মাঝে থাকি, আমাকে তালাশ করো। যুআফা, যারা দুর্বল, যারা অসহায়, যাদের টাকা নাই, পয়সা নাই, নিরন্ন ব্যক্তি, তাদের মাঝে আমি অবস্থান করি, আমাকে তালাশ করো তাদের মাঝে। আল্লাহ পাক ভালো কাজের সহায়তা করার, আল্লাহর দেওয়া সম্পত্তি ভালো কাজে, নেক কাজে, মহৎ কাজে, মানুষের সেবার কাজে খরচ করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। মানাকিব আহমদ, এটা কিতাব আছে। পৃথিবীর বুকে 4 জন বড় আলেম আছেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল মেহনত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো মানুষের বুকের ভিতরে জমা ছিল, এগুলো তিনি জোগাড় করেছেন, একটা কিতাবের মধ্যে এনে জমা করে দিয়েছেন। কিতাবের নাম মুসনাদ। হাকিম নিশাপুরি সারা দুনিয়া মেহনত করে মানুষের ঘরে ঘরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সাহাবায়ে কেরামদের বুকে ছিল, তাবেঈন, তবে তাবেঈনদের বুকে ছিল, এগুলো তিনি জোগাড় করে এক কিতাবে লিখে দিয়েছেন, জমা করে দিয়েছেন। কিতাবের নাম আল মুস্তাদরাক। আল্লামা মুনজিরি মেহনত করে হাদিস জোগাড় করে কিতাবে এনে দিয়েছেন, তার নাম আত-তারগীব ওয়াত-তারহীব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের যে সংকলন কিতাব বের করেছেন জোগাড় করে, তার নাম মুয়াত্তা। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় দরবেশ, মুহাদ্দিস, ফকিহ, বাতিলের বিরুদ্ধে সদা সোচ্চার এক বিপ্লবী কণ্ঠস্বর ইমাম আহমদ ইবনে হাম্বল। ফলকে কোরআনের বিরুদ্ধে খলিফা মামুনের রাজত্বকালে তিনি যে আন্দোলন সংগ্রাম করেছেন, ইতিহাসে তা সোনালী অক্ষরে লিখে রাখার মতো। যেদিন তিনি মারা যান, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, আল্লামা ইবনে কাসির রওয়ায়াত করেছেন, 25 লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। 25 লক্ষ। 25 লক্ষ মানুষ যখন জানাজার পিছনে যাচ্ছে রাস্তা দিয়ে, কম বেশি একই দিনে 20,000 ইহুদি খ্রিস্টান জানাজার লাশের মিছিল দেখে তারা মুসলমান হয়ে গেল। যে এই মানুষ নিঃসন্দেহে আল্লাহর ওলি এবং গ্রহণযোগ্য ব্যক্তি, আর না হলে 25 লক্ষ মানুষ জানাজায় শরীক হয়, সোজা কথা না। এই দৃশ্য দেখেই মানুষের মনের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হয়ে গেল, ইমানের দৌলত নসিব হয়ে গেল। 20,000 মানুষ মুসলমান হয়েছেন। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে খবর আসলো 2000 মাইল দূরে
এক মানুষের কাছে 3টা হাদিস আছে, আল্লাহ রসুলের হাদিস। এগুলো তিনি কালেকশনের জন্য বাগদাদ থেকে বের হয়ে গেলেন, জায়গার নাম মা ওয়ারাউন নাহার। বর্তমানে পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, সমরকান্দ, বোখারা, শাস, তিরমিজ। এরপর একটা দরিয়া আছে, বাংলায় বলে আমুদরিয়া, ইংরেজিতে বলে দি অক্সাস, আরবিতে বলে বাহারে জেহন। নদীর ওই পারে একটা দেশ আছে মা ওয়ারাউন নাহার। অনেক বড় বড় আলেম, ফকি, মুহাদ্দিস, নাহভি, সরফি, আরবি গ্রামার জাননেওয়ালা লোক ওখানে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার মতো প্লেন আবিষ্কার হয় নাই, রেল নাই, বাস নাই, যন্ত্র চালিত কোনো বাহন নাই, ঘোড়ার পিঠে নৌকায় চড়ে তিনি চলে গেলেন। খবর নিলেন অমুকের বাড়ি কোথায়, লোকেরা বললো ওই তো সামনে। তিনি ঘরের উঠানে গেলেন, দেখা গেল এক বয়স্ক মানুষ, বুড়া, কুত্তাকে রুটি, হাড্ডি গোস্ত, পানি খাওয়াচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়ে বললেন সালামুন আলাইকুম। শেখ বুড়া লোক জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। আবারও কুত্তাকে গোস্ত খাওয়ায়, রুটি খাওয়ায়, পানি দে, পানি ফুরিয়ে গেলে পানি দে, গোস্ত ফুরিয়ে গেলে আবার গোস্ত আনি দে। ঘন্টা খানিক চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলেন, কার ঘরে আসলাম, আমার কোনো হাল পুরসি করে না, বাড়ি কোথায়, কেন আসলাম, কুকুর নিয়ে ব্যস্ত। এক সময় কুকুরে পেট ভরিয়ে গেল, কুকুর চলে গেল। ঘরের মালিক বুড়া লোক কুকুরের যে খাবার দিয়েছিল, যে প্লেট, ওটা ধুয়ে মুছে রাখলেন। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে বললেন, ভাই একটু দেরি হয়ে গেল, নিশ্চয় আপনি আমার উপর ইতিমধ্যে নারাজ হয়ে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি একটু মাইন্ড করেছি যে আপনি এতক্ষণ আমার সাথে কথা বললেন না, কুকুর নিয়ে ব্যস্ত। তো বুড়া লোকটা বললেন, আপনি তো বুঝের মানুষ, আপনার তো সমাজ আছে, বোধ শক্তি আছে, আপনি বুঝবেন। কুকুর তো নির্বোধ, কুকুরের তো বুঝ নেই, এই জন্য কুকুরকে আগে বুঝ দিলাম, নির্বোধকে আগে পেটটা ঠান্ডা করে দিলাম, এরপর আপনার সাথে কথা বলছি। কেন? বুড়া বলছেন যে আমার সিনার ভিতরে আল্লাহর রাসূল একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রওয়ায়াত করেন, পৃথিবীর কোন আল্লাহর বান্দা, মখলুক, যে কোনো প্রাণী, আল্লাহর তৈরি কোন প্রাণী, জানদার, মানুষ, পশু, তোমার কাছে যদি আসে, কোন আশা নিয়ে যদি আসে, আগর উম্মীদ লেকর আয়ে, তাওয়াক্কুল লেকর আয়ে, এটা আশা নিয়ে এসেছেন, বৈধ আশা, অবৈধ কোন আশা নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করা যাবে না। বান্দাকে রাজি করতে হলে আল্লাহর রাজি মুকদ্দম। কোন মানুষ আশা নিয়ে এসেছে, কোন পশু আমার কাছে আশা নিয়ে এসেছে, এটা আমার পক্ষে পূরণ করা সম্ভব না, জায়েজ নয়। আমি যদি তার আশা পূর্ণ করে দিই, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার আশা পূর্ণ করে দিবেন। লোকটা বলছে, বুড়া লোকটা বলছে, আমার এলাকায় কুত্তা নাই, কুকুর নাই, আজকে কুকুরটা কোত্থেকে আসলো জানি না, এসে আমার উঠানে ঢুকে, আমার বাচ্চারা যেখানে রুটি খায় ওদিকে তাকায়, আমার পিছনে পিছনে হাঁটে, কি যেন বলতে চায়, কিন্তু কুকুরের তো জবান নাই। আমি তার চেহারা দেখে, আমি তার পেট দেখে আন্দাজ করলাম ক্ষুধা পেয়েছে, কিছু খাবার চায়, খাবারের আশা নিয়ে এসেছে। আমি মুহূর্তের ভিতরে গিয়ে বিবিকে বললাম, রুটি দাও, কিছু হাড্ডি গোস্ত দাও, নতুন মেহমান এসেছে। আমি নিজ হাতে কুকুরকে পেট ভরাই দিলাম, শুধু একটা আশা নিয়ে, ময়দানে মাহশর মে খুদা মুঝে মায়ুস না করে দে, শুধু একটা আশা নিয়ে, কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাকে নিরাশ করে না দেন। আমাদের মতো হাজার হাজার কুত্তা কিয়ামতের মাঠে একটু রহমতের আশায় এদিক ওদিক চাইব, এদিক ওদিক ঘোরাফেরা করব। সেই মুহূর্তে আল্লাহ যেন আমাকে হতাশ করে না দেন, আল্লাহ যেন আমার পেট ভরে দেন, আমার কলিজা ভরি দেন,
এই আশায় কুকুরকে পেট ভরাই দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই হাদিসের জন্য আমি 2000 মাইল দূর থেকে এসেছি। আল্লাহ পাক মানুষের উপকার করার, পশু পাখির উপকার করার তৌফিক আমাদের দান করুন, আমিন। আমরা তো কুকুর দেখলে সেই বলি, দূর দূর বলি, তুতু বলি। বিশ্ববিখ্যাত আলেম হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মারফিল কোরআনের লেখক, ওনার উস্তাদ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আসগর হোসেন সৈয়দ আওলাদ রসুল হযরত আসগর হোসেন মিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশে ওনার খলিফা আছে। সাতকানি আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় করাচি গেছেন, তকি উসমানী সাহেব লিখেছেন এটা। সকালবেলা নাস্তা করলে রুটি, স্যুপ, ডালভাজি, পায়া, 4-5-7 জন একসাথে নাস্তা করলেন। কিছু রুটির বড় টুকরা, রুটির ছোট টুকরা, কিছু বড় হাড্ডি, কিছু ছোট হাড্ডি দস্তরখানায় পড়ে রইল। খাওয়ার পর কাজের ছেলে এসে এগুলো নিয়ে যাচ্ছে, দস্তরখানা থেকে নিয়ে যাচ্ছে। হযরত আওলাদ রসুল আসগর হোসেন মিয়া সাহেব বললেন, একটা প্লেট নিয়ে আসো। তিনি নিজ হাতে ছোট ছোট হাড্ডি গুলো প্লেটে নিলেন, রুটির টুকরা, বড় টুকরা, ছোট টুকরাগুলো প্লেটে নিলেন। বাইরে গিয়ে যেখানে কাক আছে, শহরের কাক, বড় বড় টুকরাগুলো কাককে দিলেন। ছোট ছোট টুকরা এবং হাড্ডি, ছোট ছোট হাড্ডি পিঁপড়ার গাতের মুখে রেখে দিলেন, একটা আশায় যে আমরা আল্লাহ নিয়ামত খেলাম, এগুলো ডাস্টবিনে ফেলে দেবে, আবর্জনার স্তূপে ফেলে দেবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর কিছু মখলুক যদি এগুলো খায়, এর স্বভাবের ভাগীদার আমিও হব। দুনিয়াতে কত মানুষ আছে। আল্লাহ পাক এ সমস্ত দিনদার পরহেজগার মানুষের নকশ কদম মতে চলার আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ পাক রিজিক দেন ওয়ালা। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যতদিন জীবিত থাকবো রিজিক আমার সাথে আছে। যেদিন আমি চোখ বন্ধ করে ফেলবো, রিজিক আমার কাছ থেকে বিদায় নেবে। এখন আমার হায়াত আছে, আমার পকেটে টাকা আছে, I can spend my wealth for the welfare of the downtrodden people. সমাজের দুঃখী অভাবগ্রস্ত মানুষের কল্যাণের জন্য আমি টাকা খরচ করতে পারি। কিন্তু একদিন আমার চোখ বন্ধ হয়ে যাবে, আমার সম্পত্তি আমার জায়গায় পড়ে থাকবে, আমি খরচ করতে পারবো না। I have no authority, আমার কোনো অথরিটি থাকবে না। তাফসীর ইবনে কাসিরে আছে, পৃথিবীর সমস্ত নবীর রসুলের অলৌকিক ক্ষমতা ছিল, মিরাকল, আশ্চর্য ঘটনা। মুসা আলাইহিস সালামের ছিল, ঈসা আলাইহিস সালামের ছিল, সুলাইমান আলাইহিস সালামের ছিল, রাসূলুল্লাহর ছিল, সবার। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। মুসা আলাইহিস সালাম লম্বা 13 হাত, লাঠি 10 হাত। মুসা আলাইহিস সালাম জীবিত ছিলেন 120 বছর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে জীবিত ছিলেন 1036 বছর। আদম আলাইহিস সালাম লম্বা, প্রথমে যখন দুনিয়াতে আসেন, ইহবিতু মিনহা জামিয়া, আল্লাহ পাক বলেন নামো, জমিনে নামে যাও। আদম আলাইহিস সালাম আসলেন শ্রীলঙ্কা, হাওয়া আলাইহিস সালাম আসলেন সৌদি আরবের জেদ্দা। সাথে শয়তান এসেছিল, শয়তান নামলো ইরানের ইস্পাহানে। একটা সাপ এসেছিল জান্নাত থেকে, সেই সাপ বসরার কাছে, ইরাকের এক শহরের নাম বসরা, বসরার কাছে এসেছে। হযরত আদম আলাইহিস সালাম আসার সময় হাতে করে ফুলের কিছু পাতা নিয়ে এসেছিলেন, একটা লাঠি নিয়ে এসেছিলেন। এই লাঠি নানা হাত ঘুরে মাদায়েনের নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের হাতে ছিল। শুআয়ব আলাইহিস সালামের মেয়ের জামাই হযরত মুসা আলাইহিস সালাম, ছাগল চরাবার জন্য শুআয়ব আলাইহিস সালাম আপন মেয়ের জামাই মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই লাঠি অলৌকিক ক্ষমতার প্রতীক। লাঠি মাটিতে ফেললে বিশাল সাপ হয়ে যেত, বিরাট দোতলা বাড়ি পর্যন্ত সাপের গালের ভিতরে ঢুকে যেত, এত বড় হা। তাফসীরে আছে, হা করলে
অজগর সাপ হয়ে যেত লাঠি মাটিতে ফেললে। বেমৌসুমে যদি মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে আম গাছে বাড়ি দিয়ে আম ধরত, মুহূর্তের ভিতরে আম বের হয়ে যেত গাছ থেকে। এটা আসায়ে মুসা। আদম আলাইহিস সালাম প্রথম যখন দুনিয়াতে নামেন, মাথা আসমানে পা জমিনে, আল্লাহ পাক চিন্তা করলেন এত বড় মানুষ দুনিয়াতে চলাফেরা কঠিন হয়ে যাবে, বাড়িঘর তৈরি করতে গেলে ইট লাগবে কোটি কোটি, একতলা বিল্ডিং করতে। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ছোট করে দিলেন সাইজে, 60 হাত প্রস্থ, 7 হাত উপর দিকে, 60 হাত নিচের দিকে 7 হাত। আমি মক্কা শরীফে অল্প কয়েকদিন আগে গিয়েছি, জেদ্দায় হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করে এসেছি। আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে জাদুঘরদের জাদু শেষ করে দিয়েছেন। যুগে যুগে এরকম নবীদের অলৌকিক ক্ষমতা ছিল, এগুলোকে বলে মুজিজায়ে নবী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা আছে, আশ্চর্য ঘটনা আছে, খাসায়েসুল কুবরা কিতাবে আছে আল্লামা জালালউদ্দিন সৈয়দীর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে হাতে করে কিছু খেজুর এনে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের ভিতরে বরকত দেওয়ার জন্য আপনি আল্লাহকে বলুন। বিশ্ব নবী খাতামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো একটু নাড়াচাড়া করলেন, তারপর আল্লাহকে বলেন আল্লাহ আবু হুরায়রার খেজুরের ভিতরে বরকত দাও। এরপর আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডেকে বললেন থলে নিয়ে আসো। নিজের হাতে থলের ভিতরে খেজুরগুলো ঢুকাই দিলেন। এবার বললেন ইয়া আবু হুরায়রা, জীবনে যতদিন খেজুর খেতে মন চায় বিসমিল্লাহ বলে হাত দিবে, খেজুর বের করবে, ভিতরে কি আছে কোনোদিন ফাঁক করে দেখবে না, নিষেধ, শুধু হাত দিবে বের করবে। বরকত। বয়স কম কাজ বেশি, বরকত। টাকা কম আরাম বেশি, বরকত। আমিলা কলিলান উজরা কাসীরা, আমল কম বতলা বেশি, বরকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কুন্না নাকুলু ওয়া নুতঈমু ওয়া হামালতু যালিকা আত-তামার ওয়া সাকানা আলা ওয়াসাকিন। আমি নিজে খেয়েছি, মানুষকে খাওয়াইছি, দান করেছি, মনের পর মন। 80 কেজিকে আরবিতে বলে ওয়াসাক, 40 কেজিকে বাংলায় বলে মন, 80 কেজিকে আরবিতে বলা হয় ওয়াসাক। I have eaten, I have given away thousands of kgs, হাজার হাজার শের আমি মানুষকে দান করেছি। 15-20 বছর বিসমিল্লাহ বলে বের করতাম, দিতে থাকতাম, কোমরের সাথে রশি বেঁধে রেখেছি, থলে বেঁধে রেখেছি। এক সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন আমি পাগলের মতো দৌড় দিলাম, শরীরে চাদর আছে কিনা মনে নাই, গিয়ে বুকের উপর পড়লাম, কল্লা কাটা। কিছুক্ষণ পর আমার হোঁশ আসলো, দেখি যে আমার গায়ে চাদর নাই। তাড়াহুড়ার কারণে রশি খুলে থলে পথে পড়ে গেল। তারপরে তিনি কাঁদছেন, লোকেও কাঁদে, আবু হুরায়রাও কাঁদে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার মানুষ কাঁদে এক কারণে, আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আমি কাঁদি 2 কারণে, হযরত ওসমানের জন্যও কাঁদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বরকতের থলের জন্যও কাঁদি। এটা বরকত। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, অলৌকিক ক্ষমতা ছিল। আমাদের দেশে বলে সেতি রোগ, কুরুজ বিয়ারাম, ইংরেজিতে বলে লেপ্রোসি। ঠোঁট সাদা হয়ে যায়, গাল সাদা হয়ে যায়, কপাল সাদা হয়ে যায়, হাত সাদা হয়, টুকরা টুকরা সাদা। ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে যদি এভাবে হাত বুলাই দেন, মুহূর্তের ভিতরে কুরুজ বিয়ারাম, সেতি রোগ ভালো। মরা মানুষকে যদি, কাফন পড়া কোনো মরা মানুষ, ঈসা আলাইহিস সালাম যদি এভাবে কম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, কফন টফন নিয়ে মরা মানুষ দাঁড়িয়ে যেত,
ঈসা আলাইহিস সালামের আশ্চর্য ঘটনা, মুআজিজা, অলৌকিক কারবার। তাফসীর ইবনে কাসির আছে, একদিন ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের মুরিদ শাগির্দ ওনাকে বললেন, হযরত নূহ আলাইহিস সালামের জামানার কথা আমরা আপনার মুখে শুনেছি, কিতাবে পড়েছি। উনি একটা নৌকা বানিয়েছিলেন, জাহাজ বানিয়েছিলেন, বিশাল জাহাজ আল্লাহর হুকুমে। জাহাজের গাছ জান্নাতের গাছ। আমাদের আশেপাশে কবরস্থানের ভিতরে নূহ আলাইহিস সালামের জামানা মানুষ আছে, একটা মানুষ তুলে দেন না আল্লাহর হুকুমে, আমরা একটা কথা বলি। তাফসীর ইবনে কাসির, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন চলো, তো একটা লাঠি নিলেন, ছোট একটা পাহাড়ের উপরে গেলেন, যেটাকে আমরা টিলা বলি, ইংরেজিতে বলে হিলক। হিল মানে পাহাড়, মাউন্টেন মানে পর্বত, বেশি উঁচু। হিলক, HILLOCK, হিলক মানে ছোট পাহাড়, অনুচ্চ পাহাড়কে বলা হয় হিলক। ওখানে গেলেন, অনেক কবর আছে, একটা কবরের উপর গিয়ে তিনি এভাবে বাড়ি দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মুহূর্তের ভিতরে কবর ফাটি গেল, ভিতর থেকে একটা লোক বের হলো, দাড়ি সাদা, চুল সাদা। তাফসীর ইবনে কাসির হাটহাজারী মাদ্রাসা পড়ায়। তাফসীর ইবনে কাসির না পড়লে মুফাসসির হওয়া যায় না। আমি তো ব্যাগের ভিতরে প্রায় সময় তাফসীর ইবনে কাসির রাখি, গাড়িতে পেলেই, সুযোগ পেলে কাজ করি। এই যে এখন গাড়ি নিয়ে আসছি, এই মাহফিল করে একটা মাহফিলে যাব, পরীক্ষার খাতা কাটতেছি, কালকে খাতা জমা দেব, সুযোগ পেলেই তাফসীর পড়ি। এই তাফসীরে আছে, ভিতরে তো একটা লোক উঠলো কোমর পর্যন্ত, নিচেটা মাটির ভিতরে, এটা মাটির উপরে, খুব সম্ভবত নিচে লুঙ্গি নাই, কাফনের কাপড় নাই, উলঙ্গ, এই জন্য উঠে নাই, এ পর্যন্ত উঠলো। চুল, দাড়িতেও বালি, চুলেও বালি। লোকটা উঠে এভাবে বালি পরিষ্কার করছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে পরিচয় দিলেন যে আনা রাসূলুল্লাহ, আমি এই জামানা আল্লাহর রাসূল, দি অ্যাপোস্টল অফ আল্লাহ অফ দিস টাইম। আমার নাম ঈসা ইবনে মারইয়াম। লোকটা সালাম দিলেন যে আল্লাহর রাসূল, এই জামানার রাসূল। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি তো নূহ আলাইহিস সালামের উম্মত। বলো হ্যাঁ। তো নূহ আলাইহিস সালামের সাথে আপনি নৌকায় ছিলেন, জাহাজে? বলেছিলাম। তো নৌকাটা লম্বা কত? বলো 1200 হাত। নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করেছে এটা 1200 হাত। এদিকে প্রস্থ কত? বলো 600 হাত। উপর দিকে কত? 30 হাত। কয় তলা? 3 তলা। খিড়কি কয়টা? বলো খিড়কি নাই। দরজা কয়টা? 3টা দরজা। দরজাও 10 হাত 10 হাত করে। তো জাহাজে কি ছিল? বললো উপরে ছিল পাখি, দোতলায় ছিল মানুষ, নিচের তলায় ছিল জানোয়ার, 4 পাওয়ালা জানোয়ার, চতুষ্পদ প্রাণী। পানির উপর আপনারা কতদিন ছিলেন? বললো 150 দিন। এ কোরআন শরীফে আছে, সূরা হুদে আছে, ওয়াহিয়া তাজরি বিহি ফি মাওজিন কাল জিবাল। বড় বড় ঢেউ, পাহাড়ের পর্বত প্রমাণ ঢেউ, এর ভিতরে জাহাজ ভাসছে। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের আসল নাম আব্দুল গফফার। সারা জীবন আল্লাহর দরবারে কেঁদেছেন। 950 বছর জীবিত ছিলেন, আল্লাহর পথে মানুষকে ডেকেছেন, ভালো কাজের জন্য তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। মুসলমান হয়েছে মাত্র 80 জন। 950 বছরে নূহ আলাইহিস সালাম মানুষ পেয়েছে মাত্র 80 জন। নূহ আলাইহিস সালামের নিজের বিবি ইসলাম কবুল করে নাই। 6 ছেলে নূহ আলাইহিস সালামের, সাম, হাম, ইয়াফস, ইয়াম। নূহ আলাইহিস সালামের 4 ছেলে। ইয়াম মুসলমান হয় নাই। 4 জনের জন্য তিনি বউ এনেছিলেন, বউরা মুসলমান হয়ে গেছে, ইয়াম মুসলমান হয় নাই। আল্লাহ বলেন জাহাজ বানাও, আমি গাছের চারা দিচ্ছি, এই গাছটা লালন করো, পালন করো, গোড়ায় পানি দাও। বেহেশতি গাছ। কোন গাছ? সেগুন গাছ, অথবা সেগুন প্রকৃতির অন্য কোন গাছ। তাফসীরে আছে, তাফসীরে বাহর মুহিত, তাফসীরে ইমাম বাগাবী,
ওখানে আছে। গাছ যখন 100 বছর হয়ে গেল, বাকল পর্যন্ত হাড্ডি, আল্লাহ বলে এটা এটা কাটো, তক্তা বানাও, এরপর জাহাজ তৈরি করো। নূহ আলাইহিস সালাম বলেন আমি তো জীবনে জাহাজ কি, জাহাজ কোন ধরনের জাহাজ, নৌকা আমি তো জীবনে দেখি নাই। আল্লাহ বলেন আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছি, পেরাক, হাতুড়ি, মাতুল, সমস্ত মেশিনারি নিয়ে আমি উপর থেকে পাঠাচ্ছি, আপনি সহযোগিতা করেন, জাহাজ তৈরি হয়ে যাবে। জাহাজ তৈরি করতে সময় লেগেছে 100 বছর। গাছের বয়স 100, জাহাজ তৈরি করতে মেকানিজম, বিল্ডিং, ইরেকশন অফ দি শিপ টাইম গেছে 100 বছর। জাহাজ তৈরি হয়ে গেল। জাহাজ যখন তৈরি হচ্ছে, লোকেরা এসে মালাউল কওম, দেশের সর্দার যারা বেঈমান, তারা বলল কি বানাও? নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহর হুকুমে জাহাজ বানাই, যারা ইমানদার তাদের তুলবো, যারা বেঈমান তারা পানিতে ডুবে মারা যাবে। তখন তারা হাসাহাসি করলো যে কত কথা বলবে, এ পাহাড়ের দেশে কিসের তুফান, কিসের পানি, সব বাপ দাদা 14 গোষ্ঠী এ দেশে কোনোদিন আমরা পানি দেখি নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহর কথা সত্য, একদিন আসবে পানি, এই দিন নয়, আরো দিন আছে, উঠো জাহাজে উঠো। উঠে নাই। তারপরে একদিন সেই প্রত্যাশিত প্লাবন এসে গেল, জাহাজ তৈরি হয়ে গেল, আসমানের দরজা খুলে গেল, অনবরত পানি, সুলা, কূপ, পুকুর থেকে পানি উঠতে লাগলো, উপরেও পানি নিচেও পানি, মুহূর্তের ভিতরে থইতেও পানি। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে ইয়াম পানিতে উঠে নাই। আল্লাহ বলেন জোড়া জোড়া তোলো, কুত্তা কুত্তি, গাবি বিরিশ, গাদা গাদি, গোড়া গোটকি তোলো, কেন নতুন করে আবার আবাদ হবে, বাকিগুলো আমি ডুবিয়ে মেরে ফেলবো। জোড়া জোড়া তুললেন। প্রথমে এসেছে কবুতর, শেষে এসেছে গাদা। হযরত নূহ আলাইহিস সালাম ছেলে উঠে না, ইয়াম ছেলের নাম, ইয়াম উঠে না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন ওয়ানাদা নূহ ইবনাহু ইয়া বুনাইয়া ইরকাব মাআনা, কোরআন শরীফ, ও আমার আদরের ছেলে জাহাজে উঠো, লা তাকুন মাআল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না, ইমানদারদের সাথে আসো, নেককার মানুষের সহযোগিতা করো, বদকারদের সাথে থাকবে না। ছেলে জবাব দে সাআবি ইলা জাবালিন ইয়াসিবুনা মিনাল মা, ওই যে পাহাড় দেখা যায়, আমি পাহাড়ের মাথায় উঠবো, তোমার পানি সেখানে পৌঁছবে না। ফাখালা বাইনাহুমাল মৌজ, মুহূর্তের ভিতরে ঢেউ এসে ছেলে এবং বাবার মধ্যে দেওয়াল তৈরি করে দিল, চুপ করে ডুবে গেল ছেলে। নূহ আলাইহিস সালাম বললেন ইবনি, খোদা আমার ছেলে তো ডুবে গেল। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন লাইসা মিন আহলিক, বেঈমান আপনার ছেলে নয়, যারা বেঈমান তারা আপনার ছেলে নয়। গায়রু আমলি সালেহ, তার আমল ভালো ছিল না, আমল ভালো নয়। নূহ আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, বিবিও উঠে নাই, নিজের স্ত্রী উঠে নাই, নিজের একটা ছেলে উঠে নাই। তাফসীর ইবনে কাসিরে আছে হরিণ, ছাগল, বেড়া, খরগোশ, বড় বড় ঢেউ, ওহিয়া তাজরি বিহি ফি মাওজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালাম বলেন বিসমিল্লাহি মুজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই জাহাজ চলবে, এই জাহাজ দাঁড়িয়ে থাকবে আল্লাহর হুকুমে। জাহাজের বাতাসের ধাক্কায় জাহাজ চলে গেল মক্কা, ইরাক থেকে মক্কা। দেখা গেল কাবা শরীফ পানির উপরে বাসে। তাফসীর ইবনে কাসির, জাহাজের উপর দিয়ে সবাই তাওয়াফ করলেন। আবার বাতাসের ধাক্কায় চলে আসলো ইরাকে। ইরাকের একটা প্রদেশের নাম আল মৌসিল। আল মৌসিল একটা বড় পাহাড়ের নাম জুদি, জুদি পাহাড়ের উপর নৌকা লাগলো। এগুলো কোরআন শরীফে তাফসীরে আছে। আমাদের সাথে কোরআন শরীফের সম্পর্ক নাই, তাফসীরের সম্পর্ক নাই। অসাধারণ কথা আছে তাফসীরের ভিতরে, আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ, এক এক তাফসীরের এক এক খুবই, এক এক বৈচিত্র্য। পানির উপরে যখন জাহাজ বসে, ঢেউ, খরগোশ, বেড়া, ছাগল, নূহ আলাইহিস সালামকে বলে হে আল্লাহর রাসূল, আপনার হুকুমে আমরা উঠেছি নিচ তলায়, কিন্তু আমরা জাহাজের ভিতরে কোনায় দেখতে পাচ্ছি বাঘ, চোখটোক লাল, আমাদের দিকে
টাকা অবস্থায় আছে, চোখ লাল, বাইরে অবস্থা খারাপ, ভিতরেও তো আমাদের অবস্থা খারাপ। আপনি আছেন দোতলায়, কোন মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে হামলে পড়ে আমরা জানি না। আপনি আমাদের কোনো বিহিত ব্যবস্থা না, আমাদেরকে 3 তলায় তুলে দেন, বাঘ নিচে তলায় থাকুক, না হলে বাঘকে 3 তলায় নিয়ে যান। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ছাগল, বেড়া, খরগোশ তারা আপত্তি করেছে, ভিতরে নাকি বাঘ আছে, বাঘের ভয়ে তারা অস্থির। আল্লাহ বলেন, নূহ এ খবর তো আমার আছে, ইট ইজ মাই অর্ডার, এটা তো আমার নির্দেশে তুমি তুলেছো, আমি জানি না বাঘ ছাগল একসাথে থাকবে। আমি বাঘের গায়ে 105 ডিগ্রি জ্বর তুলে দিছি। তাফসীর ইবনে কাসির, ওয়ানাদা নূহ ইবনাহুর তাফসীর, জ্বর তুলে দিছি। বাঘ 105 ডিগ্রি জ্বরের কারণে তার চোখ লাল, মাথা লাল। ছাগলের দিকে, ছাগলের গোশত খাওয়ার জন্য লাল হয় নাই, নিজের জান নিয়ে অস্থির হয়েছে, এই জন্য লাল। তাফসীর ইবনে কাসির বলেন, জীবনে কোনোদিন বাঘের গায়ে জ্বর উঠে নাই নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া। পৃথিবীতে কোনোদিন বাঘের জ্বর উঠে নাই, একবার উঠেছিল মাত্র। অসাধারণ কথা। হযরত ঈসা আলাইহিস সালাম, লোকটা সামনে দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করলেন, তোমার তো চুল সাদা, দাড়ি সাদা, কি বুড়া অবস্থায় মরেছো না জওয়ান অবস্থায় মরেছো? লোকটা জবাব দিল, হে আল্লাহর রাসূল, জওয়ান অবস্থায় মরেছি। তো তোমার দাড়ি সাদা কেন, চুল সাদা কেন? লোকটা বলল, আমাদের নবী নূহ আলাইহিস সালাম কবরের কথা, কঠিন দেশের নাম কবর, কঠিন জায়গার নাম কবর, কিয়ামতের মাঠ, পুলসরাত, এই ভয়াবহ অবস্থার কথা আমাদেরকে বলেছেন। আমরা এই ভয়ে দুনিয়ার গুনাহ তো ছাড়িয়ে দিয়েছি, কাঁচা দাড়ি কাঁচা চুল হয়ে গেল সাদা। ইসি কশমকশ মে গুজরে মেরে জিন্দেগি কে রাতে। না হলে চুল সাদা হয়ে মরে নাই, চুল কাঁচা অবস্থায় মরেছি। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত যারা সাথে ছিলেন কবরস্থানে, তারা বলেন, হুজুর আপনি যদি হুকুম দেন, আমরা কিছু লুঙ্গি চাদর টাদর নিয়ে আসে লোকটাকে জড়াইয়া ঘরে নিয়ে যাই, আরো কিছু কথা জিজ্ঞাসা করি। ইনি নূহ আলাইহিস সালামের জামানার লোক, আর অনেক কথা তার কাছ থেকে সরাসরি কথা জানবো। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, না, এখান থেকে তাকে নাড়াচাড়া করা যাবে না, কারণ তার রিজিক নেই। আমার এখন রিজিক আছে, একদিন আমার রিজিক শেষ হয়ে যাবে। যেদিন রিজিক শেষ, সেদিন আমার চোখ বন্ধ, আমার নিঃশ্বাস বন্ধ। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। কিছু নিঃশ্বাসের নাম জীবন। এখানে ভিতরে আছে নিঃশ্বাসগুলো। একদিন নিঃশ্বাস থাকবে 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, এরপরে নাই। রিজিকও নাই, নিঃশ্বাসও নাই। এই লোকটা রিজিক নাই, ঘরে নেওয়া যাবে না। তার ঘরে নিলে তো তার খাবারের প্রশ্ন আসবে, চা দিতে হবে, বিস্কুট দিতে হবে, রুটি দিতে হবে, ভাত দিতে হবে, এগুলো তার বরাদ্দ নাই। দুনিয়াতে তিনি তার রিজিক শেষ করে দিয়েছেন। এখন তাকে পৌঁছাতে হবে কবরে। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আগের অবস্থায় চলে যান। মুহূর্তের ভিতরে ঢুকিয়ে গেল, পাহাড় জোড়া লাগিয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব রিজিক সীমিত, আল্লাহর দেওয়া রিজিক। আসুন, আল্লাহর দেওয়া রিজিকের একটা অংশ আমরা আল্লাহর পথে খরচ করি। এটা ইনফাক ফি সাবিলিল্লাহ। গরিব, দুঃখী, অন্ধ, রাস্তার কিনারে যে মানুষ দাঁড়ায়, আমাদের কলিজা তো শক্ত, আমাদের কলিজা শক্ত। রাস্তার কিনারে একটা মেয়ে লোক, একটা পুরুষ লোক, আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী, 2 চোখ নাই, হাত পেতে আছে। কেন 2 টাকা আমরা দিতে পারি না? 2 টাকার তো এই বাজারে, এই দেশে 2 টাকার কোনো মার্কেট ভ্যালু নাই। 2 টাকা কি? কিন্তু আজকের 2 টাকা, 2012 সালের দানের 2 টাকা, জাগো প্রহরী সংগঠনকে 100 টাকা দিবেন, 100 টাকা কিয়ামতের মাঠে 1000 কোটি টাকায় রূপান্তরিত হয়ে যাবে। ইট উইল বি মাল্টিপ্লাইং। আজকে 100, কালকে 100-র উপর 110, পরদিন 120। আমি মরে হাজার হতে হতে এটা 1000 কোটি টাকায় রূপান্তরিত হয়ে যাবে। হাদিস শরীফ। কত দুঃখী মানুষ দুনিয়াতে আছে। আমাদের অভাব নাই বলে আমরা মানুষের দুঃখ বুঝতে পারি না। পেটের জ্বালা, জঠর দাহন কত মারাত্মক। কাদাল ফকর ইয়াকুনা কুফরা।
পয়সার অভাবে, টাকার অভাবে মানুষ নাফরমান হয়ে যায়, অর্থ সংকট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষের আমি চোখ কেড়ে নিয়েছি, বিহাবিবাতাইহি, মায়ের পেটে চোখ নষ্ট করে দিয়েছি, অ্যাক্সিডেন্ট করে 2 চোখ নষ্ট, হাই ডায়াবেটিস হওয়ার কারণে চোখের যদি আমি কেড়ে নিয়েছি, ফাসাবারা, চোখ যাওয়ার পরে সে সবর করেছে, আফওয়াস্তুহুল জান্নাতা, আমি কিয়ামতের মাঠে ফয়সালা করে দেব 2 চোখের জ্যোতির বিনিময়ে আমি তাকে জান্নাত দেব। আমরা কি তাকে একটু সাহায্য করতে পারি না? এতিম, অনাথ, যার বাবা নাই, আমরা তার মাথায় যদি হাত বুলিয়ে দিই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2 আঙ্গুল দেখিয়ে বলেন, আনা ওয়া কাফিলুল এতিম, আমি এবং এতিমকে যে ভাত খাওয়ায়, এতিমকে যে লেখাপড়া শেখায়, এতিমকে যে কাপড় কিনে দেয়, কিতাব কিনে দেয়, এতিম মেয়েকে যে বিয়ে দেয়, আমি এবং সে 2 আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করিব, একসাথে থাকবো জান্নাতে। এতিমের সম্পত্তি যারা খাবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের ভিতরে দোজখের আগুন ঢুকাবে। এই জন্য কিতাবে আছে, লা তাকরাবু মাল আল এতিম, এতিমের সম্পত্তির কাছে যাবে না, এতিমের সম্পত্তির কাছে যাবে না। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রেজেন্ট গভর্নর ডক্টর প্রফেসর আতিউর রহমান, এক জামানায় রাখাল বালক, এতিম বাচ্চা, ক্লাস 5-এ, এক মাদ্রাসা, এক স্কুলের হুজুর মাস্টার ওনাকে হাত ধরে তুলেছেন, এভাবে দোকানদার থেকে অল্প অল্প চাঁদা নিয়ে ভিক্ষা করে ময়মনসিংহ ক্যাডেট কলেজে ভর্তি করাই দিয়েছেন। খুব মেরিটেড স্টুডেন্ট, বাবা নাই, গেঞ্জি নাই, ইংরেজ প্রিন্সিপাল, সেন্ট্রাল দিয়ে গেছে, সেন্ট্রাল নিয়ে স্পন্সর সেন্ট্রাল নিয়ে ক্যাডেট কলেজে ভর্তি হতে গেছে। প্রিন্সিপাল দেখলেন যে ও মা, এখানে তো মেজর জেনারেলের, ব্রিগেডিয়ার জেনারেলের ছেলেরা ভর্তি হয়, এটা তো গরিব মানুষের ছেলে, শার্ট পায়জামা, স্পন্সর সেন্ট্রাল, চুলগুলো উস্কু খুস্কু। তিনি একটু সফট হইলেন, কোয়ালিফাই করলেন, বৃত্তির ব্যবস্থা করে দিলেন। এরপরে মেট্রিক স্ট্যান্ড, আইএ স্ট্যান্ড, বিএ অনার্স, এমএ, পিএইচডি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা যদি এরকম কাউকে হাত ধরে তুলি, লক্ষ লক্ষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাটহাজারি থেকে তৈরি হয়ে যেতে পারে। আমাদের হাত ধরা দরকার। আমি মরে গেলে আমার ছেলেকে যদি কেউ হাত ধরে, যেও তার বংশ ভালো, সেও হয়তো একদিন দেশের জন্য সুনাম কুড়িয়ে আনতে পারে, ভালো আলেম, ভালো মুহাদ্দিস, ভালো আর্মি অফিসার হতে পারে। আমাদের হাত ধরা দরকার। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেহিসাব রিজিক আল্লাহ পাক মানুষকে দান করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেন, ইয়া ঈসা বিআসাকাল হাজার, ওই পাথরের উপর বাড়ি দাও। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পাথরের উপর বাড়ি দিলেন। পাথরের উপরের অংশ ফাটি গেল, ভিতরে একটা পাথর আছে, ওইটার উপর তিনি বাড়ি দিলেন, ওইটাও ফাটি গেল, ভিতরে আরেকটা পাথর আছে, 3 স্তর। শেষের স্তরের উপর বাড়ি দিলেন, ওইটাও ভাঙি গেল। ফানশাক্কাত দুদাতুন কাযাররা, ভিতর থেকে ছোট একটা পোকা বের হইল, মুখে কাঁচা পাতা খায়, কাঁচা পাতা। 3 স্তর, নিরেট শক্ত পাথরের ভিতরে ছোট্ট পোকা, লেদা পোকা, কাঁচা পাতা খায়। 3 স্তর পাথরের ভিতরে কাঁচা পাতা জোগায় কে? মহান আল্লাহ। মুখ নারে, মুখ নারে। ঈসা আলাইহিস সালাম মাটিতে পড়ে গেলেন, মুখ নারে, কি যেন বলতে চায়, তো কান লাগিয়ে পোকার মুখে কান লাগিয়ে পোকা বলছে সুবহানাল্লাহ, আল্লাযী ইয়ারযুকুনি, ওই খোদার প্রশংসা করি, ওই খোদার পাকিজগি বর্ণনা করি, যিনি আমাকে পাথরের ভিতরে রিজিক দেন। ওয়া ইয়ালামু মাকানি, আমি কোথায় থাকি তিনি জানেন। ওয়ালা ইয়ানসানি,
এক মুহূর্তের জন্য তিনি আমাকে বলেন নাই, সে খোদার প্রশংসা করি। অতএব আমাদের রিজিক বরাদ্দ আছে, রিজিক ফরাগত হয়ে যায় না আমলের বরকতে। গুনার কারণে রিজিক তং হয়ে যায়। মা বাবা বিবি বাচ্চার জন্য টাকা রোজগার করা ইবাদত। আযামু দারাজাতান ইনদাল্লাহ আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসে কুদসি। আমাদের ছোট বাচ্চাদের খাওয়াই, মা বাবাদের টাকা দিই, গরম কাপড় কিনে দিই, তাদের খোঁজ খবর রাখি, এই জন্য আমার রিজিক ফরাগত হয়। আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমি অনেকের রিজিক বন্ধ করে দিতাম তার নাফরমানির কারণে। খাবার চালু রেখেছি, বুড়া মা বাপকে খাওয়ায়, ছোট কিছু মাসুম বাচ্চাকে খাওয়ায়, গরিব দুঃখী মানুষকে দান করে, মাঝে মধ্যে ভালো কাজের সহায়তা করে। এই কাজের জন্য আমি তার রিজিকও চালু রেখেছি, না হলে তার রিজিক আগে বন্ধ করে দিতাম। অতএব আসুন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, ভালো কাজে আমরা একে অপরকে সহায়তা করি, একে অপরের হাত ধরি, ভালো কাজ। এই যে খতনা, সুন্নত রাসূল, সুন্নত ইব্রাহিম, এরকম রক্তদান, মানুষের রক্তের প্রয়োজন হয়, রক্ত প্রদান, অথবা পরিচ্ছন্নতা অভিযান, অথবা অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছানো, চিকিৎসা সেবা প্রদান, জাগো প্রহরী সংগঠনের কাজ, মানব সেবা, ব্যবসা নয়। হিউম্যানিটেরিয়ান সার্ভিসেস টু দি পুয়ার পিপল, ডাউনট্রোডেন পিপল, গরিব মানুষের প্রতি সহায়তার হাত সম্প্রসারণ করা, এগুলো খ্রিস্টানদের বেশি, আমাদের মুসলমানদের কম। আল্লাহ পাক জাগো প্রহরী সংগঠনকে মানব সেবার পরিধি আরো বিস্তৃত করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জাগো প্রহরী সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত মোবারক ইসলামী সম্মেলনকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন জাগো প্রহরী সংগঠনের যে মানব সেবা প্রকল্প, আল্লাহ পাক এগুলোর পরিধিকে আপনি আরো বিস্তৃত করে দিন আল্লাহ। এই মোবারক জলসায় যারা ওয়াজ করলেন, এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর পথে খরচ করার হাউসালা আল্লাহ আপনি আমাদের দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।